হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ভ্যাকেন্সির নোটিশ নিয়ে, যেটা হচ্ছে মেডিকেল কলেজের ভ্যাকেন্সি হসপিটাল স্টাফের জন্য। তো দেখতে পাচ্ছ হসপিটাল স্টাফের জন্য ভ্যাকেন্সি কোন কোন পোস্টের জন্য আছে তোমরা এখানে দেখতেই পাবে। দেখো, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল অফিসার, রেসিডেন্ট মেডিকেল অফিসার, প্যাথোলজিস্ট, গাইনোকোলজিস্ট, সার্জন, জেনারেল ফিজিশিয়ান, রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিস্ট পদে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে নার্সিং স্টাফেরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে নন টিচিং পোস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল পোস্ট যেটা রয়েছে সেটার জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে এই যে দেখো নার্সিং স্টাফ, নার্সিং স্টাফ ইনচার্জ সেখানে পোস্ট রয়েছে একটা, আর নার্সিং স্টাফের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5টা। এছাড়া অপারেশন থিয়েটার নার্সও রয়েছে যেটার জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া ওয়ার্ড বয় বা আয়ার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটার কিন্তু 4টে রয়েছে। আর মাল্টিটাস্কিং স্টাফেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 13খানা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে হসপিটাল স্টাফের কিন্তু নিয়োগ করা হবে, যেটা হচ্ছে মেডিকেল কলেজ থেকে বেরিয়েছে ভিন্ন ভিন্ন পদের জন্য। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 4টে। এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, এএনএম, জিএনএম, বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইটা কিন্তু অনলাইন মোডে হবে। আর হসপিটাল স্টাফের অ্যাপ্লিকেশন যার জন্য একটা রেজিস্ট্রেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 148 টাকা। যেটা হচ্ছে হসপিটাল স্টাফের জন্য, যেটা সার্জন, ফিজিক্যাল জেনারেল ফিজিশিয়ান, মেডিকেল অফিসার তাদের জন্য। আর যারা নন টিচিং পোস্ট মানে যারা নার্সিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্ট বা এক্স রে অ্যাটেন্ডেন্ট যারা রয়েছে, ওটি টেকনিশিয়ান যাদের রয়েছে তাদেরকে কিন্তু অনলি ফিস পেমেন্ট করতে হবে 71 টাকা শুধুমাত্র ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে কি এই যে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে যেতে হবে এই ওয়েবসাইটে। তোমাদের কিন্তু যেতে হবে এই ওয়েবসাইটে, ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.dei.ac.in। তো এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্ট রয়েছে এবং তার জন্য কি কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু সব বলে দিচ্ছে। দেখে নাও, জেনারেল সার্জন, জেনারেল ফিজিশিয়ান সবার জন্য পোস্ট রয়েছে। এছাড়া আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিসেপশনিস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানটায়। তো মেইন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লাইব্রেরিয়ানের জন্যও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে নার্সিং স্টাফ ইনচার্জ। নার্সিং স্টাফ ইনচার্জের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর জিএনএম, General Nursing and Midwifery in Nursing and registered under Nursing Council or State Nursing Council with 2 years of experience। মানে বিএসসি বা জিএনএম যারা করেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে, উইথ 2 years এর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে নার্সিং স্টাফ ইনচার্জের জন্য। আর যারা অপারেশন থিয়েটার নার্স বা নর্মাল নার্স তাদের জন্য যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেখানে কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি মানে বিএসসি লাগবে, আর জিএনএম লাগবে, অথবা এএনএমও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাদেরও কিন্তু রেজিস্টার থাকতে হবে আন্ডার নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে। তো এখানে যারা নার্সিং স্টাফ ইনচার্জ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে, কিন্তু অপারেশন থিয়েটার নার্স বা এমনি নর্মাল নার্সের যে ভ্যাকেন্সিটা আছে সেখানে কিন্তু বিএসসি, জিএনএম, এএনএমও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর সেক্ষেত্রে কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম 1 ইয়ারের অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। নার্সিং স্টাফ ইনচার্জের জন্য যেরকম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, এরকম অপারেশন থিয়েটার নার্সের জন্য কিন্তু মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া তোমরা অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট, এক্স রে টেকনিশিয়ান, যোগা ইনস্ট্রাক্টর, ফিজিওথেরাপিস্ট যারা রয়েছে তাদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এটা চেক করে নিতে পারো। ঠিক আছে, লাস্ট ডেট অফ ফর্ম সাবমিশন যেটা লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু রয়েছে 31/5, মানে 31 মে কিন্তু লাস্ট ডেট। আর তোমাদের ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে www.dei.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, প্লাস ফিস পেমেন্ট করতেও হবে।
ঠিক আছে, তো এখানে তোমরা নোটিশটা একটু ভালো করে পড়ে নিতে পারো। কোনো রকম কিন্তু আলাদা ফিস পেমেন্ট করতে হবে না। সিলেকশন প্রসেসটা হবে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ প্রসেসেই কিন্তু সিলেকশন হবে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে। ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে দয়ালবাগ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, যেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফ্যাকাল্টি অফ ইন্টিগ্রেটেড মেডিসিন আয়ুষ। ঠিক আছে, মেডিকেল কলেজ থেকে কিন্তু বেরিয়েছে, দয়ালবাগ মেডিকেল কলেজ থেকে কিন্তু বেরিয়েছে, যেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ঠিক আছে, আর এটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে আয়ুষের তরফ থেকে। The Homeopathic Medical College and Hospital, Faculty of Integrated Medicine, আয়ুষ, দয়ালবাগ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এটা কিন্তু আয়ুষের আন্ডারে। পোস্টগুলো তোমরা দেখে নিয়েছো, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে। তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা নোটিশ নাম্বারটা চেক করে রাখো, এই নোটিশ নাম্বারটা দেখেও কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তোমরা এই অ্যাড্রেসে তোমরা ফর্ম ফিল আপ করে কিন্তু সাবমিশন করে দিতে পারো। ঠিক আছে, তো এটাই ছিল নোটিশটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।